বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাইলে আওয়াজ দেয় কেউ? যারা ভয় পায় না তাদের কণ্ঠের আওয়াজ থাকে জোরে, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুন জুড়ে মীর জাফরের বেশে। আপনাদের এই সাইডগুলোতে একটু বেশি শকুনের আনাগোনা। কেন বললাম? এই উত্তরবঙ্গের সরল প্রাণ মুসলমানদের সরলতাকে পুঁজি করে একদল বেঈমানেরা মুসলমানদেরকে ইসলাম বিদ্বেষী অন্য ধর্মের বানানোর চক্রান্তে লেগে আছে। ঠিক কিনা বলে? এরা এদেশের কোনদিন বন্ধ হতে পারে না। মুসলমানের দুশমন, এদেশের দুশমন, সরকারের দুশমন। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুন জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? আওয়াজটা দিয়ে আল্লাহু আকবার। যারা হাত আছেন, যাদের দুইটা হাত আছে, আলহামদুলিল্লাহ, আবার একটু উঠায় আল্লাহকে দেখান। আল্লাহ তুমি এই হাতগুলোকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই হাতগুলোকে গাজা ইয়াবা থেকে হেফাজত করো। আল্লাহ এই হাতগুলোকে কোরআন শরীফ ধরার মতো, স্পর্শ করার মতো কবুল করো। জোরে বলেন আমিন। যাদের যে দুইটা হাত উঠিয়েছেন, আমাদের কমিটির মাদ্রাসার লোকেরা আপনাদের কাছে যাবে, হাত দুইটা পকেটে দিয়ে 2 টাকা 5 টাকা হোক, যা হোক, বাস বরকতান স্বরূপ এই মাদ্রাসার জন্য দান করবেন। যাদের যাদের আছে ইনশাআল্লাহ পকেটে ঢুকান, যতটুকু সম্ভব হয়, 10 টাকা হোক 20 টাকা হোক, আমার কমিটির ভাইরা চলে যাবে সংক্ষেপ সময়ে, তারপরে ইনশাআল্লাহ বয়ানে ঢুকবো। কারণ আপনারা লাস্টে করতে গেলে অনেকে উঠাউঠি শুরু করে, মোনাজাত ধরার টাইম নাই। এই জন্য শুরুতেই দিচ্ছি, যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু দান করবেন, বাস, কোনো জোরাজোরি নাই। আজকের প্রথম দিন মাহফিল, আমরা বলেছিলাম 12টার উপরে করা দরকার নাই, এরপরেও 12টার উপরেই বাঁচবে। এরপরে আপনাদেরকে বেশি কষ্ট দিব না, কারণ আজকে যারা আসছেন এরা আগামীকালও আসবেন। কারণ আগামীকাল আপনাদের এই মাহফিলে বড় বড় 2 জন আলোচক আছে। আলহামদুলিল্লাহ, হেদায়েতুল্লাহ আজাদি সাহেব আছেন, হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আছেন। এই জনপ্রিয় 2 জন আলোচকের আলোচনা শুনতে আজকে যতগুলো মানুষ এসেছেন, আশা করি আগামীকাল এর চাইতেও ডাবল মানুষ আসবে ইনশাআল্লাহ। আপনারা আজকে যারা আসছেন, আগামীকাল এই পাশে একজন, ওই পাশে একজন, 2 জন করে সাথে সঙ্গী নিয়ে আসবেন, যেন এই যতগুলো লাইট জ্বলছে, লাইটের শেষ মাথা পর্যন্ত যেন মানুষের সমাগম হয়। আপনারা যতটুকু সামর্থ্য হয় মাদ্রাসার জন্য একটু দান করেন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করবে ইনশাআল্লাহ। ডানে ভাই আরো কয়েকজন ভিতরে ঢুকুক। মহিলা প্যান্ডেলও আছে, মহিলা প্যান্ডেলেও একটু চলে যাক। মহিলা প্যান্ডেলও হয়তো লোক সেট করা আছে, যারা মহিলা প্যান্ডেলের লোক এরা মহিলা প্যান্ডেলে চলে যান। মহিলা প্যান্ডেলে মা বোনরা অনেক বেশি আছে, আপনারাও বেশি বেশি করে মাদ্রাসার জন্য দান করার চেষ্টা করেন, যার যতটুকু সামর্থ্য হয়। আর একটু দ্রুত করে দ্রুত করে দ্রুত করে শেষ করেন, দ্রুত করে শেষ করেন। হয়ে গেলে
হয়ে গেলে সামনে নিয়ে এসে এক সাইডে করে তারপরে বাস আবার আগের মতো পরিবেশ তৈরি করেন। বেশি বেশি দিয়েন। মাদ্রাসা এটার অবস্থা দেখলাম আমরা মোটামুটি নাজুক অবস্থা, এরপরও দেয়াল উঠেছে, এখন অনেক কাজ বাকি। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে এই এলাকার আশেপাশে ইসলামের নূর প্রচার হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছে, যারা ছাত্র আছে, শিক্ষক আছে, মুহিব্বিন আছে, আল্লাহ পাক সকলকে যেন মাদ্রাসার উসিলায় নাজাতের ফয়সালা করে দেয়, বলেন আমিন। তাড়াতাড়ি উঠানো হয়ে গেলে এক সাইডে করে নিয়ে আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে কামিয়াবি করুক। আবার আগামীকাল যেন এই মাহফিলটা সফলভাবে হয়, কোনো প্রকার ঝড় তুফান বৃষ্টির কবলে যেন এই মাহফিলের কমিটি না পড়ে, সুন্দরভাবে যেন মাহফিলটা শেষ হয়, সেই তৌফিকটাও যেন আল্লাহ পাক দেন এবং রহমত যেন আল্লাহ পাক দেন। কি দিল মে হ্যায় তমন্না नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়ালিহি। জবান খুলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পূর্ব ভেবড়া ও বাসন্ডি নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের